নারীরা যে সংস্কার, যে নতুন বাংলাদেশ গড়ার কথা আমরা বলছি, সেখানে নারীরা কতটুকু তাদের সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে বলে আপনি মনে করেন? অংশগ্রহণের সুযোগ কতটুকু আসলে পেয়েছে নারীরা? আমি এটা খুব পজিটিভলি দেখি যে আমাদের শিক্ষার্থীরা আহ, খুবই উৎসাহী এবং তারা রাজনীতি করতে আগ্রহী। এমনকি আমি অনেক বেশি অনুপ্রাণিত হই, দেশ বিদেশ থেকে নারীরা চলে আসছেন তার, এবং দক্ষ শিক্ষিত নারীরা, খুবই কাজের মানুষরা এসে তারা কিন্তু রাজনীতিতে যুক্ত হচ্ছেন। এটা রাজনীতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। তারা কাজের সুযোগ পাচ্ছেন না, তাদের নানান রকম প্রতিবন্ধকতা আছে যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি, কিন্তু সেটার উতরানো সবচাইতে বড় উপায় হচ্ছে নারীদেরকে আরো বেশি বেশি করে ভিজিবলি, ভোকালি তাদের অবস্থান, তাদের স্বর, তাদের চাওয়া পাওয়াটা পরিষ্কার করতে হবে। এবং যত বেশি নারীরা জনপরিসরে আসবেন তত বেশি করে তাদের জন্য অ্যাকসেপ্টেন্সটাও তৈরি হবে সমাজে। কারণ সমাজও তো এখনো সম্পূর্ণরূপে তৈরি নাও হতে পারে। তবে আমি এক্ষেত্রে মনে করি যে আন্দোলনের সময় যে ৩-৪ সপ্তাহ, সেই ৩-৪ সপ্তাহের দিকে যদি তাকাই, তাহলে আমাদের জুলাই প্রজন্ম নারী পুরুষ নির্বিশেষে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের সামনে তুলে ধরেছিলেন, সামাজিক মাধ্যম বলেন কিংবা একেবারে রাস্তায় বলেন, সেই বাংলাদেশটা খুবই প্রগতিশীল, খুবই ওপেন, সকলের গণতান্ত্রিক অধিকার সম্পন্ন বাংলাদেশ। সেই বাংলাদেশটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে নারী পুরুষ কিংবা ভিন্ন লিঙ্গে অন্যান্য লিঙ্গ এবং প্রান্তিক জাতিসত্তা, ধর্ম ইত্যাদি পরিচয়ের চাইতে সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমাদের দায় দায়িত্বের প্রসঙ্গে আমরা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো। কিন্তু যেখানে বাধা রয়েছে সেই বাধাগুলো কিন্তু সরাতে হবে। যেমন আমরা পরিষ্কারভাবে মনে করি যেখানে যেখানে নারীর প্রতি সহিংসতা হয়েছে, সেই সহিংসতাকে কিন্তু রাষ্ট্রেরই মোকাবেলা করতে হবে। এটা কিন্তু মব দিয়ে, সংগঠিত সন্ত্রাসী বাহিনী দিয়ে এগুলোকে মোকাবেলা করা যাবে না। আইন তার নিজের গতিতে চলবে। আইন আপনার নাগরিকের হাতে, কিন্তু আইন প্রয়োগের দায় দায়িত্ব দেওয়া যাবে না। সরকার খুবই দুর্বলতা প্রমাণ করছে যে তারা নারীদের, বাউলদের, মানে ভিন্ন ধরনের সংস্কৃতির মানুষদের, মাজারে যারা কাজ করেন তাদের, এদের যে নিরাপত্তা দিতে পারছেন না, তার মানে আসলে জনগণের নিরাপত্তা দিতে না পারাটা নারীর জন্য খুবই অনিরাপদ করে তুলছে সবকিছুকে। সুতরাং সেটা বেঁচে থাকারও জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তো রাজনীতি করা কিংবা সামনে থাকা তো এটা অনেক পরের কাজ। কিন্তু আমি মনে করি বেসিক্যালি এখন সরকারের প্রথমত যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো প্রয়োজন। রাতের বেলা আমার বাড়িতে দরজা ভেঙে 50 জন লোক ঢুকে যাবে এবং তছনছ করবে, এগুলো তো কোনোভাবে হতে দেওয়া যায় না। কারণ সেটা যার বিরুদ্ধেই হোক না কেন, নাগরিকের কোনো অধিকার নেই অন্য নাগরিকের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করার।